বন্ধুরা নমস্কার। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় সূর্যদেব। বন্ধুরা তৈরি হয়ে যাও, এখন তোমাদের জন্য সবচেয়ে বিশেষ এবং লাভজনক সময়ের সূচনা হয়ে গেছে। তথ্যের জন্য আমি তোমাদের বলতে চাই যে তোমাদের উন্নতি দেখে আশেপাশের লোকেদের মধ্যে হুলস্থুল পড়ে যাবে। হ্যাঁ, আমি কসম খেয়ে বলছি, যা বলবো সত্যি কথাই বলবো। তোমরা আমার কথাগুলোকে মজা বলে ভুল করো না এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এখন যে খুশি ও উপহার তোমরা পেতে চলেছ তা দেখে তোমাদের হুঁশ উড়ে যাবে। হ্যাঁ, আজকের কথাটি খুবই বিশেষ, কারণ কখনো কখনো মানুষের জীবনে পরিবর্তন এত নীরবে শুরু হয় যে সে নিজেও বুঝতে পারে না, কিন্তু যখন সেই পরিবর্তন তার প্রভাব দেখাতে শুরু করে তখন দুনিয়া দেখতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা সেই সময়ের কথা বলবো যখন তোমাদের জীবনে আটকে থাকা শক্তি ধীরে ধীরে সামনে এগোতে শুরু করে, যখন মেহনতের ফল দেখতে পাওয়া শুরু হয়, যখন লোকেরা বলে আরে এর জীবন এত জলদি কিভাবে বদলে গেল। এমনটাই বলতে চলেছে সবাই তোমাদের জীবন ও কাজের ধরন দেখে। হ্যাঁ বন্ধুরা, আপনারাও যদি আমাদের দ্বারা মাতা রানীর পূজা করাতে চান আর নিজের জীবনে খুশি আনতে চান, তাহলে আমাদের দেওয়া স্ক্যানারে 10 টাকা থেকে শুরু করে নিজের ইচ্ছে মতো দান করুন। দান করার পর কমেন্ট বক্সে নিজের নাম লিখে কমেন্ট করে দেন, যজ্ঞের কথা বলুন এবং আমি আপনার নামে যজ্ঞ করে দেব। এরপর আপনি মাতা রানীর 100% আশীর্বাদ লাভ করবেন, যার ফলে আপনি আপনার জীবনে প্রভু শ্রী রামচন্দ্র, হনুমানজি এবং মাতা সীতা তোমাদের উপর অত্যন্ত কৃপা বর্ষণ করেছেন। মহাদেবের সঙ্গে সমস্ত দেবদেবীর আশীর্বাদ তোমাদের উপর রয়েছে। তাই আনন্দ উদযাপনের জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ এখন তোমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। যারা তোমাদের গরিব ভেবেছিল বা গরিব মনে করে, তারা এবার রক্তের জল করা কান্না কাঁদবে। তোমাদের উন্নতি দেখে আশেপাশের লোকেদের মধ্যে হুলস্থুল পড়ে যাবে। হ্যাঁ, আজ আমরা সেই সময়ের কথা বলবো যখন জীবনে আটকে থাকা শক্তি ধীরে ধীরে এগোতে শুরু করে, মেহনতের ফল দৃশ্যমান হয় এবং লোকেদের মুখে এই কথা শোনা যায়। এই কথাই অনেকের মনে আলোড়ন সৃষ্টি করে দেয়। হ্যাঁ বন্ধুরা, তবে মনে রেখো যে তোমাদের উন্নতির সবচেয়ে বড় শোরগোল তোমাদের জবান নয়, বরং তোমাদের বদলে যাওয়া জীবনই করে থাকে। শুরুতে এর খুব অনন্য সংকেত দেখা যায়। যেমন জ্যোতিষে গ্রহগুলিকে কেবল ভাগ্য বদলানোর মাধ্যম হিসেবে মানা হয় না, বরং সেগুলিকে আমাদের জীবনের পরিস্থিতি, চিন্তা এবং সুযোগের প্রতীকও মনে করা হয়। হ্যাঁ, যখন ব্যক্তির জীবনে গুরুর ইতিবাচক প্রভাব বৃদ্ধি পায়, তখন জ্ঞান, সম্মান এবং সুযোগের সম্ভাবনাও বৃদ্ধি পায়। যখন শনির কঠিন পরীক্ষার পর কর্মের ফল পাওয়া শুরু হয়, তখন সেই মানুষটিকেই, যাকে একসময় সবাই দুর্বল ভাবত, ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠতে দেখা যায়। আর যখন বুধের শক্তি সক্রিয় হয়, তখন ব্যক্তির চিন্তা, কথাবার্তা, সিদ্ধান্ত এবং কাজ করার ধরন উন্নত হতে শুরু করে। একটু ভেবে দেখো, যাকে আগে কেউ গুরুত্ব দিত না, সেই মানুষটিই হঠাৎ নিজের কাজে সফল হতে শুরু করলে কি হবে? হ্যাঁ, তখন লোকে কথা বলবে, কেউ প্রশংসা করবে, কেউ অবাক হবে, আবার কেউ চুপচাপ জীবনটাকে দেখতে থাকবে। তবে আশেপাশের লোকজনের মধ্যে হুলস্থুল তো অবশ্যই বাঁচবে তোমাদের কাজের ধরন দেখে। প্রভু শ্রী রামচন্দ্র, মা সীতা এবং বজরংবলী তোমাদের ভালো কর্মের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন। তাই তোমাদের জীবনে খুশি ফিরে আসতে চলেছে। ধন দৌলত ও টাকা পয়সা আবার তোমাদের জীবনে ফিরে আসবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিছু গভীর এবং গুরুত্বপূর্ণ রহস্য সম্পর্কে বলবো, যা আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ বন্ধুরা, পরিবর্তন প্রথমে ভেতর থেকে হয়। প্রিয় বন্ধুরা, দুনিয়া সর্বদা বাইরের জিনিসগুলো দেখে, টাকা, বাড়ি, সম্মান এবং সাফল্য, কিন্তু আসল পরিবর্তন সবার আগে মানুষের ভেতরে আসে। যেদিন থেকে তুমি অভিযোগ করা কমিয়ে দিলে, যেদিন থেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করে দিলে, যেদিন সকালে উঠে নিজেকে বললে যে আমার জীবন আমাকেই বদলাতে হবে, ঠিক সেদিন থেকেই তোমাদের নতুন যাত্রার সূচনা হতে পারে। হতে পারে আজ তোমাদের কাছে খুব বেশি কিছু নেই, হতে পারে তোমাদের মেহনত এখনও কারো চোখে পড়ছে না, হতে পারে আজও মানুষ তোমাদের কম গুরুত্ব দিচ্ছে। কিন্তু মনে রেখো প্রিয় ভক্তরা, বীজ যখন মাটির নিচে থাকে তখন তাকে কেউ দেখে না, কিন্তু যখন তা গাছ হয়ে ওঠে তখন পুরো দুনিয়া তার ছায়া উপভোগ করে। হ্যাঁ বন্ধুরা, আর এখন তোমাদের সময় এসেছে, তোমাদের দৌড় শুরু হয়েছে। তাই আফসোস করার কোনো প্রয়োজন নেই, কারণ এখন তোমাদের ভালো সময়ের নির্মাণ হতে চলেছে, তোমাদের ভাগ্য বদলাতে চলেছে এবং তোমাদের জীবনে প্রচুর টাকা আসবে। এত খুশি তোমরা পাবে যা তোমরা কখনো ভাবতেও পারনি। তাই আনন্দ উদযাপনের জন্য প্রস্তুত হয়ে যাও,
কারণ এবার তোমাদের সময় বদলাতে চলেছে। বন্ধুরা, দ্বিতীয় রহস্যটি মন দিয়ে শোনো। পুরনো মানুষেরা আবার মনে করতে শুরু করে। যখন তোমাদের পরিস্থিতি বদলাতে শুরু করে, তখন কিছু পুরনো মানুষ হঠাৎ তোমাদের কাছাকাছি আসতে শুরু করে, যারা আগে তোমাদের খোঁজও নিত না। তারা এসে বলবে, কেমন আছিস ভাই? হঠাৎ আজকাল কি করছিস বলতো? এত এগিয়ে গেলি কিভাবে? আর এত টাকা কোথায় পাচ্ছিস? দেখ, আগে যারা তোমার খোঁজও নিত না, তারাই যখন তোমার জীবনে ধন দৌলত এবং সাফল্য আসতে দেখবে, তখন হঠাৎ খোঁজ নিতে শুরু করবে। এটাই দুনিয়ার স্বভাব, আর এতে কারোর কোনো দোষও নেই। তাই সাফল্যের পথে সবচেয়ে জরুরি হলো বিনম্র থাকা। কিন্তু প্রতিটা মানুষকে জীবনে পুনরায় সহজে জায়গা দিও না, কারণ প্রতিটি হাসি মুখের মানুষ তোমার জন্য খুশি এমনটা জরুরি নয়। কিছু মানুষ তোমার সাফল্য দেখে অনুপ্রাণিত হবে, আবার কিছু মানুষ তোমার সাফল্যে বিরক্ত হতে পারে এবং হিংসা করতে পারে। হ্যাঁ, যখন তুমি এগিয়ে যাও, তখন তোমার আশেপাশের লোকেরাই সবচেয়ে বেশি হিংসা করে এবং মনে মনে শত্রু বানিয়ে নেয়। কারণ তোমার মনে হতে পারে যে সে তো আমার সঙ্গেই থাকে, সে কেন আমার ওপর হিংসা করবে? কিন্তু প্রতিটা হাসি মুখের মানুষ তোমার সাফল্যে সব সময় খুশি থাকবে, এটা জরুরি নয়। কিছু মানুষ অনুপ্রেরণা নেবে, আর কিছু মানুষ বিরক্ত হয়ে হিংসা করা শুরু করবে। তাই নিজের কাজকে কথা বলতে দাও, নিজের পরিকল্পনা সকলের সামনে ফাঁস করো না। হ্যাঁ, তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য, আটকে থাকা কাজ হঠাৎ চলতে শুরু করে। জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মনে হয় কিছুই ঠিকঠাক চলছে না। একটা কাজ শুরু করলে তা আটকে যায়। টাকার চিন্তা আলাদা, পারিবারিক দায়িত্ব আলাদা, মানুষের নানা কথা আলাদা। কিন্তু তবুও ধীরে ধীরে পরিস্থিতি বদলায় এবং এবার তোমাদের জীবনের পরিস্থিতি যে কোনো মূল্যে বদলাবে। তোমরা সেই সমস্ত খুশি পাবে যার তোমরা আসল হকদার। জীবন হঠাৎ বদলে যাবে, টাকার আগমন ঘটবে, ধনের দেবী মা লক্ষ্মী, ভগবান গণেশ এবং মা সরস্বতীর আশীর্বাদ তোমাদের ওপর বর্ষিত হতে চলেছে। সঙ্গে প্রভু শ্রী রামচন্দ্র ও মা সীতার আশীর্বাদ তো রয়েছেই, আর সংকটমোচনের কৃপা তো তোমাদের ওপর আগেই বর্ষিত হয়েছে। যখন এত বড় বড় দেবদেবীরা তোমাদের সঙ্গে আছেন, তখন ভয়ের কি কারণ? তবে বন্ধুরা, প্রথমে তোমরা একটি ছোট সুযোগ পাবে, তারপর সেই পথ থেকেই একটি নতুন রাস্তা তৈরি হবে। আর তখন যে মানুষটি অতীতে তোমাকে দেখে উপহাস করত, সেই মানুষটিই যখন পেছনে ফিরে তাকাবে এবং ভাববে, আরে যাকে আমরা পাত্তাই দিইনি, সে হঠাৎ এত দূর এগিয়ে গেল কিভাবে? হ্যাঁ, যে জিনিসের জন্য তুমি অত্যন্ত চিন্তিত ছিলে, ভগবান ঠিক সেই জিনিসটিই তোমার জীবনে ফিরিয়ে দেবেন এবং তোমাকে শক্তিশালী করে তুলবেন। এটাই জীবনের সবচেয়ে বড় রহস্য। সবার প্রথমে ভুলেও কারোর উন্নতির পথ দেখে হিংসা করো না, তুলনা করো না। নিজেকে সবার থেকে আলাদা করো, নিজেকে আপগ্রেড করো, তবেই তোমার জীবনে সেই সমস্ত খুশি আসবে যার তুমি প্রকৃত হকদার। হ্যাঁ, কখনো কখনো দেরি হওয়া মানে ব্যর্থতা নয়, বরং সেই দেরিটি তোমাকে সেই সময়ের জন্য প্রস্তুত করছে যখন তুমি সাফল্যকে ধরে রাখতে পারবে। হ্যাঁ বন্ধুরা, ভগবান গুরুদেবের বার্তাও অত্যন্ত স্পষ্ট। জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিতে গুরুকে জ্ঞান, বিস্তার এবং পথ প্রদর্শনের প্রতীক হিসেবে মানা হয়। তাই যদি তোমরা সত্যিই জীবনে উন্নতি চাও, তবে কেবল টাকার পেছনে ছুটো না, নিজেদের জ্ঞান বাড়াও, নতুন জিনিস শেখো, সঠিক মানুষের কথা শোনো এবং নিজের সিদ্ধান্তগুলোকে মজবুত করো। কারণ যে ব্যক্তির চিন্তা বড় হয়, তার সম্ভাবনার পরিধিও বড় হয়। তোমার ভাগ্য সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগকে সাফল্যে রূপান্তর করার জন্য তোমার কর্ম অত্যন্ত জরুরি। শনির পরীক্ষার পর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শনি মহারাজ সম্পর্কে জানো। শনির নাম শুনলে অনেকেই ভয় পায়, কিন্তু জীবনের কঠিন সময় চিরকাল থাকে না। শনিদেব আমাদের শৃঙ্খলা এবং ধৈর্য শেখান। যে কখনো ক্ষুধা দেখেছে সে খাদ্যের মূল্য বোঝে, যে অপমান সহ্য করেছে সে সম্মানের মূল্য বোঝে, যে চোখের জল ফেলেছে সে সত্যিকারের সম্পর্কের কদর বোঝে। তাই যদি তোমার সময় কঠিন চলে, তবে নিজেকে দুর্বল ভেবো না। হয়তো এই সময়টা তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং তোমাকে এমন একজন মানুষে পরিণত করার জন্য এসেছে যে ভবিষ্যতের বড় দায়িত্বগুলো সামলাতে পারে। আর যেদিন তোমার সংগ্রাম ফলাফলে রূপ নেবে, সেদিন শুধু আশেপাশের মানুষেরাই নয়, বরং যারা তোমার দক্ষতার উপর সন্দেহ করেছিল এবং বলেছিল তুমি জীবনে কখনো বড় মানুষ হতে পারবে না, সফল হতে পারবে না, তারাই অনুশোচনা করবে। নিজেদের মনোবল কখনো কমতে দিও না, সংগ্রাম চালিয়ে যাও, তবেই সাফল্য তোমার কদম ছুঁবে। আমি বলছি, তাই আমার কথাটিকে কোনোভাবেই মশকরা বলে উড়িয়ে দিও না। বন্ধুরা,
এখানে একটি সতর্কতাও তোমাদের মাথায় রাখতে হবে। যখন উন্নতি শুরু হয় তখন সবচেয়ে বড় ভুলটি হয় অহংকারের। আজ তোমার হাতে কিছু এসে গেছে মানে এই নয় যে জীবন চিরকাল একই রকম থাকবে। কারোরই জীবন একরকম থাকে না, জীবনে উত্থান পতন আসতেই থাকে। কখনো আর্থিক সচ্ছলতা থাকে তো কখনো আর্থিক অনটন। তাই যত ওপরেই ওঠো না কেন মাটি কামড়ে পড়ে থাকো। পিতামাতার সব সময় সম্মান করো, সাধ্যমতো গরিব দুঃখীর সাহায্য করো, কারোর দুর্বলতা নিয়ে মশকরা করো না। নিজের সাফল্যকে লোক দেখানোর চেয়ে নিজের কর্মে ধরে রাখো, কারণ আসল সমৃদ্ধি কেবল ব্যাংকে টাকা জমা থাকায় হয় না। আসল সমৃদ্ধি হলো যখন তোমার হাতে ক্ষমতা থাকে অথচ তোমার ভেতরে বিনম্রতা বজায় থাকে। একটি ছোট্ট ইতিবাচক উপায়, প্রতি বৃহস্পতিবার বা নিজের সুবিধা অনুযায়ী যে কোনো দিন জীবনে জ্ঞান ও ইতিবাচকতা বাড়ানোর সংকল্প নাও। সকালে কিছুক্ষণ শান্ত হয়ে বসো এবং মনে মনে বলো, আমি পরিশ্রম করব, সঠিক সিদ্ধান্ত নেব এবং আমার জীবনে আসা সুযোগগুলোকে সম্মান করব। এমন ইতিবাচক মানসিকতা থাকা উচিত। এর পাশাপাশি কোনো অভাবী মানুষের সাহায্য করার ক্ষমতা থাকলে অবশ্যই সাহায্য করো, সে সাহায্য যতই ছোট হোক না কেন। মনে রেখো, ভালো কাজের প্রভাব কেবল বাইরে নয়, মনেও পড়ে। বন্ধুরা, আজ যদি তোমার জীবনে সংকট থাকে তবে ভেবো না যে তোমার গল্পের শেষ হয়ে গেছে। হতে পারে তোমার জীবনের সেরা অধ্যায়টি এখনও লেখাই বাকি আছে। আজ যারা তোমাকে অবহেলা করছে কাল তারাই তোমার মেহনতের উদাহরণ দেবে। আজ তোমার হাতে সম্পদ কম থাকতে পারে কিন্তু কাল তোমার পরিশ্রমই তোমার জন্য নতুন রাস্তা খুলে দেবে। শুধু একটি কথা মনে রেখো, নিজের উন্নতির ঢাক পিটিও না, এত কাজ করো যাতে তোমার সাফল্য নিজেই দুনিয়াকে শোনানো যায়। এমন একটি দিন অবশ্যই আসবে যখন তুমি পেছনে ফিরে তাকাবে এবং বলবে, যাক, আমি হার মানিনি। হ্যাঁ, যদি তুমিও জীবনে নতুন সূচনা চাও তবে সত্য মন থেকে কমেন্ট বক্সে লেখো, আমার সময়ও বদলাবে। এতটুকুই তোমাকে লিখতে হবে এবং মনে মনে আওড়াতে হবে যে আমি পরিশ্রম ছাড়ব না, হার মানব না, জীবনের পরিস্থিতি ঠিক করব। আমার জীবনে যে আর্থিক সমস্যা রয়েছে তা আমি পরিশ্রম করে দূর করব। আমার ওপর যে ঋণ রয়েছে তাও আমি আমার মেহনত ও ভগবানের আশীর্বাদে শোধ করব, কারণ আমি সৎ কর্ম করব। এই কথাটি মন থেকে বলো এবং সর্বদা ইতিবাচক চিন্তা করো। হ্যাঁ, যদি তুমি পজিটিভ ভাবো তবেই তোমার জীবনে পজিটিভ ঘটনা ঘটবে। ভগবান আপনাদের সকলের জীবনে সর্বদা সুখ, শান্তি, সঠিক সুযোগ এবং এগিয়ে যাওয়ার শক্তি দান করবেন এবং আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করবেন, সমস্ত আটকে থাকা স্বপ্ন সত্যি করবেন। শুধু হার মেরো না, সেই দিন বেশি দূরে নয় যখন তোমার নাম সর্বত্র ছড়িয়ে পড়বে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জয় জয়কার হবে। এমন এক সময়ের নির্মাণ হতে চলেছে। সংকটমোচন হনুমানজির আশীর্বাদের সঙ্গে বড় বড় দেবদেবীরাও তোমাদের ওপর প্রসন্ন হয়েছেন। তাই আমি মশকরা করছি না, সত্যিটাই বলছি। এবার তোমরা সেই সমস্ত খুশি পাবে যার আসল হকদার তোমরা ছিলে। সমস্ত সমস্যা কেটে যাবে, যত বদনাম হওয়ার তা হয়ে গেছে, কিন্তু এবার নাম হবে, পরিচয় তৈরি হবে, টাকা আসবে, সুখ শান্তি আসবে। শুধু ভগবানের ওপর বিশ্বাস রেখো। আর এর সঙ্গেই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট বক্সে লিখে দিও, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শ্রীরাম। তোমাদের সমস্ত কাজ সফল হবে। তাহলে চলুন বন্ধুরা, এর সঙ্গেই জেনে নেওয়া যাক যে আজ আপনাদের রাশিফল কেমন থাকতে চলেছে। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তোমাদের পরিচিতি ও গ্রোথ বৃদ্ধি পেতে পারে। কিছু উপকারী মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। এর পাশাপাশি বিভিন্ন কার্যকলাপে ব্যস্ত থাকা সত্ত্বেও মন প্রফুল্ল থাকবে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। পরিবারে বিবাহ সংক্রান্ত আলোচনা শুরু হতে পারে। কোনো নতুন পরিচিতির মাধ্যমে ভবিষ্যতে উপকারের ইঙ্গিত মিলছে। খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। জমি বা গাড়ি কেনার জন্য লোন নেওয়ার পরিকল্পনা হতে পারে। জ্যোতিষশাস্ত্রীয় দিক থেকে এটি সম্পদ বৃদ্ধির সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হলেও প্রকৃত লোন নেওয়ার আগে সুদের হার, ইএমআই, ডাউন পেমেন্ট এবং নিজের পরিশোধ করার ক্ষমতা অবশ্যই যাচাই করে নিও। কারণ বন্ধুরা, অনেক সময় লোন সুবিধা দিলেও তা পরবর্তী 3 থেকে 5 বা 6 বছর পর্যন্ত মানুষকে বিপদে ফেলে দেয়। তাই লোন নিতে হলে খুব ভেবেচিন্তে নিও। কেবল ভবিষ্যতের আশার ওপর ভিত্তি করে বড় ঋণ নিও না, কারণ জীবনে মাঝে মধ্যে ডাউনফল আসে আর সেই খারাপ সময়ে কেউ পাশে থাকে না। আমি লিখে দিচ্ছি, একমাত্র আপনার বুদ্ধি, ভগবান এবং আপনার পরিবারই পাশে দাঁড়াবে। নিজেকেই নিজের সাহস জোগাতে হবে। মনে রেখো, যদি তোমরা লাখো কোটি টাকার কোনো বড় জিনিস কিনতে চাও
তবে তার জন্য আগে থেকেই পরিকল্পনা করতে হবে, ব্যাংক ব্যালেন্স বাড়াতে হবে এবং দেখতে হবে কোথা থেকে লোন নিলে পরে সমস্যা হবে না। কারণ অনেক সময় মানুষ বেসরকারি কোম্পানি থেকে লোন নিয়ে বসে এবং তারা প্রতি মাসে হেনস্থা করে। তাই প্রয়োজনে ব্যাংক থেকে লোন নাও এবং সমস্ত কাগজপত্র লিখিত রাখো। না ভেবেচিন্তে লোন নিও না। সামান্য সুবিধার জন্য নিজের জীবনের 4-5টা বছর বরবাদ করো না। এর পাশাপাশি মনে রেখো, মার্কেটিংয়ের কাজে নতুন প্রযুক্তির ব্যবহার করা লাভজনক হতে পারে। মিডিয়া এবং ইন্টারনেটের মাধ্যমে নিজের কাজ বা ব্যবসাকে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা উচিত এবং বিজ্ঞাপনের প্রতিও নজর দেওয়া দরকার। অনলাইন মাধ্যমের সাহায্যে নতুন গ্রাহক বা যোগাযোগের সম্ভাবনা বাড়তে পারে। বিজ্ঞাপনের পেছনে খরচ করার আগে তার বাজেট ও লাভ অবশ্যই নির্ধারণ করে নিও। স্বামী স্ত্রীর মধ্যে চমৎকার বোঝাপড়া থাকবে। পরিবারের প্রবীণ সদস্যদের সেবা ও সম্মান করলে তাদের আশীর্বাদ লাভ হবে। পারিবারিক পরিবেশ সহজ ও শান্ত থাকবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় পরিবারে আনন্দ ফিরে আসবে। পাশাপাশি আবহাওয়া পরিবর্তনের কারণে ছোটোখাটো শারীরিক অস্বস্তি হতে পারে, তাই খাওয়া দাওয়া ও রুটিন সুষম রাখুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং ঘুমন। যদি কোনো লক্ষণ দীর্ঘস্থায়ী হয় তবে চিকিৎসকের পরামর্শ নিন। আজ আপনার চিন্তা বর্তমান পরিস্থিতির গণ্ডি পেরিয়ে কোনো বড় লক্ষ্য বা অন্য কোনো শহর ও দেশের সম্ভাবনার দিকে ধাবিত হতে পারে। পুরনো প্রচেষ্টাগুলোই এগিয়ে যাওয়ার ভিত্তি হয়ে উঠবে। অন্য কোনো শহর বা দেশের ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে। নতুন বাজার, স্থান বা অভিজ্ঞতার দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছা জাগতে পারে। ভালো সুযোগ আপনার পরিচিত গণ্ডির বাইরে থেকে আসতে পারে। ভবিষ্যতের পরিকল্পনা করার সময় কেবল আগামী কয়েকদিনের কথা না ভেবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। এক্সপোর্ট, ট্রাভেল, ডিজিটাল সার্ভিস বা আন্তর্জাতিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। কোনো কনফারেন্স, অনুষ্ঠান বা নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের পরিকল্পনা করা ফলপ্রসূ হবে। অন্য কোনো শহর বা দেশে কোন দিকে এগিয়ে যেতে হবে সে বিষয়ে এই সময় একটু ভাবনা চিন্তা করা দরকার। চোখে ক্লান্তি বা চাপের মতো সমস্যা হতে পারে, সঙ্গে মাথা ব্যথা ও অবসাদও অনুভূত হতে পারে। রক্তচাপ ওঠানামা করার সংকেত রয়েছে। পর্যাপ্ত ঘুমন এবং আগে থেকেই রক্তচাপের সমস্যা থাকলে নিয়মিত পরীক্ষা করান। লক্ষণ বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। দেখুন বন্ধুরা, আসন্ন সময়টি আপনাদের জন্য কোনো সাধারণ সময় হবে না, বরং অত্যন্ত বিশেষ এবং লাভজনক সময় হতে চলেছে। পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকতে পারে এবং নিজেদের দক্ষতা প্রমাণ করার দারুণ সুযোগ আপনারা পাবেন। সময়ের সঠিক সদ্ব্যবহার করুন। যুব সমাজ কোনো প্রজেক্টে করা মেহনতের ভালো ফল পেতে পারে। যদি দীর্ঘকাল ধরে কোনো লক্ষ্যের পেছনে কাজ করে থাকেন তবে তাতে উন্নতির দেখা মিলবে। আজ আপনাদের শক্তি কেবল সেই সমস্ত কাজেই ব্যয় করুন যার প্রকৃত গুরুত্ব রয়েছে। অন্যের ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত নাক গলাবেন না, নতুবা সম্পর্ক নষ্ট হতে পারে। কাজের চাপ বেশি থাকার কারণে রাগ ও বিরক্তি অনুভূত হতে পারে। নিজের প্রতিক্রিয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন। বাচ্চাদের কেবল বকাঝকা না করে সঠিক পথ প্রদর্শন করুন এবং সহযোগিতা করুন, এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে। সুনির্দিষ্ট কৌশল এবং কঠোর পরিশ্রমের ভালো ফল মিলতে পারে, তাই কাজের ওপর ফোকাস রাখুন। সরকারি চাকরিজীবীদের পছন্দের বিভাগ বা প্রজেক্ট পাওয়ার ফলে স্বস্তি মিলবে। ঘরে শান্তি ও মনোরম পরিবেশ বজায় থাকবে। স্বামী স্ত্রীর মধ্যকার পুরনো ভুল বোঝাবুঝি বা মনমালিন্য দূর হতে পারে। স্বাস্থ্য সাধারণভাবেই ভালো থাকবে, তবে অতিরিক্ত মানসিক পরিশ্রমের কারণে মাথায় ভারবোধ বা ক্লান্তি আসতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন, এটি আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আজ হঠাৎ ঘটা কোনো পরিবর্তন আপনাদের পুরনো চিন্তা বা পরিকল্পনাকে সম্পূর্ণ ওলটপালট করে দিতে পারে। শুরুতে পরিস্থিতি অস্বস্তিকর বা উদ্বেগের মনে হতে পারে, তবে এর মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ সত্যও সামনে আসতে পারে। দীর্ঘকাল ধরে যে জিনিস বা পদ্ধতি আঁকড়ে ধরেছিলেন তা ছাড়ার পরিস্থিতি তৈরি হতে পারে। আগের পরিকল্পনা হঠাৎ বদলে যেতে পারে। তাই সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা না করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া বেশি বুদ্ধিমানের কাজ হবে। অফিস বা কোনো দপ্তরের নীতি হঠাৎ পরিবর্তিত হতে পারে। প্রজেক্টের অগ্রাধিকারও পূর্ব প্রস্তুতি ছাড়া বদলে যেতে পারে। ব্যবসায়ীদের বাজারের পরিস্থিতি দেখে নিজেদের পরিকল্পনা বদলাতে হতে পারে। চাকরিতে নতুন প্রযুক্তি গ্রহণের চাপ অনুভব হতে পারে। আর্থিক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের ঝুঁকিগুলো পুনরায় যাচাই করা উচিত। মানসিক চাপের কারণে শরীর ভারী ঠেকতে পারে। পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে ক্লান্তি ও বিরক্তিভাব থাকতে পারে। আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে নিয়মিত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। হঠাৎ বুকে ব্যথা বা শ্বাসকষ্ট দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান। সাবধানে কাজ করুন। চাকরির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করুন। এর পাশাপাশি পারস্পরিক প্রেম ও সহযোগিতা বজায় থাকবে এবং প্রেমের জীবনে সন্তুষ্টি থাকবে।
দাম্পত্য জীবনেও সামঞ্জস্য বজায় থাকবে। বস্ত্র ও ফল দান করুন, বজরং বলের নাম জপ করুন। হনুমানজি অবশ্যই আপনাদের জীবনে সুখ ফিরিয়ে আনবেন, প্রচুর পরিমাণে ফিরিয়ে আনবেন।